ওমান সাগর থেকে উত্তর ভারত মহাসাগর রাশিয়া আর ইরানের যৌথ নৌমহড়ায় এই মুহূর্তে উত্তাল। ঠিক যখন মধ্যপ্রাচ্যে ২০০৩ সালের ইরাক যুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক সমাবেশ ঘটিয়েছে পেন্টাগন, ঠিক তখনই ভ্লাদিমির পুতিনের একটি বিশেষ বার্তা তেহরানে পৌঁছালো। প্রশ্ন উঠছে, ক্রেমলিন কি তবে এবার ইরানের আকাশ আর মাটি রক্ষার চূড়ান্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল, নাকি এই মহড়া আসলে ওয়াশিংটনকে দেওয়া ভ্লাদিমির পুতিনের এক গোপন সংকেত? তৃতীয় বিশ্বযুদ্ধের দাবানল কি তবে আমাদের দোরগোড়ায়? আজ আমরা ডিকোড করব মস্কো আর তেহরানের এই ভয়ঙ্কর সামরিক সমীকরণ। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে পাঠানো এক বিশেষ বার্তায় পুরো বিশ্বকে চমকে দিয়েছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন, মস্কো কেবল বন্ধু হিসেবে নয়, বরং তেহরানের সার্বভৌমত্ব ও বৈধ স্বার্থ রক্ষার প্রতিটি প্রচেষ্টাকে সরাসরি সমর্থন করে। পুতিন জানিয়েছেন, এই জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে রাশিয়া ইরানের পাশে আছে এবং তাদের কৌশলগত সহযোগিতা এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে যাচ্ছে। কিন্তু কেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের এই কঠিন সময়েও ইরানকে বাঁচাতে এতটা মরিয়া? এই সমর্থনের আড়ালে কি এমন কোনো গোপন সামরিক চুক্তি আছে যা পেন্টাগনের ঘুম কেড়ে নিয়েছে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমেরিকার ক্রমবর্ধমান চাপের মুখে ইরান কিন্তু হাত গুটিয়ে বসে নেই। স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে তেহরান তাদের সংবেদনশীল সামরিক স্থাপনাগুলোতে মাটির নিচে বিশাল বিশাল সুড়ঙ্গ এবং কয়েক স্তরের কংক্রিটের সুরক্ষা দেওয়াল তৈরি করেছে, যেন তারা জানত কোনো এক সময় আকাশ থেকে আগুনের বৃষ্টি নামতে পারে। শুধু তাই নয়, ওমান সাগর ও উত্তর ভারত মহাসাগরে রাশিয়ার সঙ্গে যৌথ নৌমহড়া চলাকালীন ইরান এক অভাবনীয় পদক্ষেপ নিয়েছে। তারা বিশ্ব অর্থনীতির লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালীর একাংশ বন্ধ করে দিয়েছে। দক্ষিণ ইরানের রকেট উৎক্ষেপণের বিশেষ সতর্কতা জারি প্রমাণ করে যে তেহরান এখন যে কোনো সময় বড় ধরনের প্রত্যাঘাতের জন্য একদম প্রস্তুত। রুশ পররাষ্ট্রমন্ত্রী এবং ক্রেমলিনের সবচেয়ে ঝানু কূটনীতিক সের্গেই লাভরভ তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানে কোনো ধরনের হামলা হলে তার পরিণতি হবে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ। লাভরভের এই একটি বাক্যই কাঁপিয়ে দিয়েছে পশ্চিমা বিশ্বের থিঙ্ক ট্যাঙ্কগুলোকে। বিশ্লেষকরা বলছেন, পুতিন ও তেহরানের সম্পর্ক এখন আর কেবল কূটনৈতিক আলাপে সীমাবদ্ধ নয়, এটি এখন কৌশলগত অস্তিত্বের লড়াই। ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি শাহেদ ড্রোনের অভাবনীয় সাফল্যের কথা রাশিয়া কোনোভাবেই ভুলতে পারবে না। তাই এখন সময় এসেছে সেই ঋণ শোধ করার। রাশিয়া যদি ইরানের আকাশসীমায় তাদের সবচেয়ে শক্তিশালী S-400 এয়ার ডিফেন্স সিস্টেম বা অত্যাধুনিক সুখোই 35 যুদ্ধবিমান মোতায়েন করে, তবে আমেরিকার জন্য ইরান আক্রমণ করা নিছক আত্মঘাতী সিদ্ধান্ত হবে। এদিকে স্টিমসন সেন্টারের বিশেষজ্ঞ বারবারা স্লাভি মনে করছেন, ট্রাম্প প্রশাসন এবার ইসরায়েলকে সাথে নিয়ে সরাসরি হামলার চূড়ান্ত ছক কষে ফেলেছে। পেন্টাগনের টেবিলে এখন সাজানো আছে ইরানের শত শত সামরিক টার্গেট। কিন্তু এই ছক কি রাশিয়ার হস্তক্ষেপে মাঝপথেই ধুলোয় মিশে যাবে? যদি আমেরিকা হামলা চালায়, তবে ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্পষ্ট করে দিয়েছে যে তারা কোনো সাধারণ জবাব দেবে না, তারা দেবে এক চূড়ান্ত ও আনুপাতিক জবাব। আর সেই জবাবে যদি রাশিয়ার সরাসরি গোয়েন্দা তথ্য বা ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তির মদত থাকে, তবে বিশ্ব অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তেলের দাম প্রতি ব্যারেল $200 ছাড়িয়ে যেতে পারে, আর মধ্যপ্রাচ্যের প্রতিটি মরুভূমি হয়ে উঠবে এক একটি জ্বলন্ত রণক্ষেত্র। একটু গভীরভাবে ভেবে দেখুন, এই সংঘাত কি কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে? বিশ্লেষক মহলে গুঞ্জন উঠছে, এটি কি আসলে একটি নতুন মেরুকরণ? একদিকে আমেরিকা, ইসরায়েল এবং পশ্চিমা শক্তি, অন্যদিকে রাশিয়া, ইরান এবং নেপথ্যে থাকা চীনের নীরব সমর্থন। ইতিহাস সাক্ষী, যখনই বৃহৎ শক্তিগুলো এভাবে মুখোমুখি দাঁড়িয়েছে, তখনই শুরু হয়েছে মহাপ্রলয়। রাশিয়া কি সত্যি ইরানের জন্য আমেরিকার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামার ঝুঁকি নেবে, নাকি পুতিনের এই বার্তা কেবল একটি ভূ রাজনৈতিক দর কষাকষি, যাতে আমেরিকা ইরানের ওপর থেকে চাপ কমিয়ে নেয়?
দর্শক, আপনার কি মনে হয় রাশিয়ার এই সরাসরি ঘোষণা কি মধ্যপ্রাচ্যের নতুন কোনো বিশ্বযুদ্ধের সূচনা করবে, নাকি ইরান নিজেই আমেরিকার আধুনিক প্রযুক্তিকে অকেজো করার মতো কোনো গোপন অস্ত্র তৈরি করে ফেলেছে? আপনার যুক্তিপূর্ণ মতামত নিচের কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আন্তর্জাতিক রাজনীতির এমন গভীর এবং নিখুঁত বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের দ্য ডিকোড বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।